আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানান নাই। আখিরি জামানার নবীর উম্মত তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই। কিন্তু আমরা যদি আমাদের কৃতকর্মের কারণে জাহান্নামে আমরা চলে যাই, জাহান্নামের দিকে আমরা দাবিত হই, তাহলে তো এটা পরিণতি আমরা ভোগ করতেই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সেটা পছন্দ করেন না। আখিরি জামানার নবীর উম্মত তারা জাহান্নামে যাবে। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা পাওয়ার কারণে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা অনেক দিক থেকে সর্বদিকে আমরা সবচাইতে শ্রেষ্ঠ, আমরা সবচাইতে বেশি শ্রেষ্ঠ। আমাদের দাম কত? আমরা যদি জান্নাতের মধ্যে না যাই, কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানা নবীর উম্মতে বেহেশতে না গেলে অন্য কোন নবীর উম্মতে বেহেশতে যাওয়ার অনুমতি আল্লাহ দিবেন না। আমাদের নবীজি বেহেশতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবীগণও বেহেশতে যাইতে পারবেন না। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে নবীর উম্মতও শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন, দামির মধ্যে তো আমাদেরকে থাকতে হবে। তো দেখেন, আমলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যদি আপনি কাছাকাছি হতে হয়, আপনি মনে করেন হাসরের ময়দান তো একদিন হবে। আল্লাহ বলছেন সূরা সাজদার মধ্যে বলছেন 5 নম্বর আয়াতের মধ্যে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। আল্লাহ তাআলা বলতেছেন যে এমন একটা দিন আসবে যেই দিন মানুষ সহস্র বছর পর্যন্ত মানুষ অপেক্ষায় থাকবে হাসরের ময়দানে। আমি চিন্তা করা দরকার, হাসরের ময়দান কিন্তু একদিন হবে। তো কেন হবে? প্রশ্ন তো আসতে পারে, হাসরের ময়দান আবার কেন দরকার? কিসের প্রয়োজন? প্রয়োজন তো ছিল না। আল্লাহ কেন হাসরের ময়দান আবার সাজাইবেন? তার পেছনে কারণটা কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রেখেছেন, বান্দা যদি ভালো কাজ করে ফেরেশতারা লিখে রাখে, খারাপ কাজ করলে সেটাও লিখে রাখে কাগজের মধ্যে। তো ভালো কাজও লিখতেছেন, খারাপ কাজও লিখতেছেন, লেখার পরেও আবার হাসরের ময়দান সাজাইবেন, সেখানে আবার আমলনামা মিজানের পাল্লার মধ্যে রাখবেন। তার কারণ কি? কেন রাখবেন? আল্লাহ তো সরাসরি বলে দিতে পারে, বান্দা তোমার গুনাহ বেশি, তুমি জাহান্নামী, বান্দা তোমার নেকি বেশি, তুমি বেহেশতি। কিন্তু তারপর হাসরের ময়দান সাজাবেন, সেখানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এতগুলো দিন হাসরের ময়দান থাকতে হবে। তারপরে আবার আমলের মধ্যে মিজানের পাল্লার মধ্যে আমলনামা মাপা হবে। তারপরে আল্লাহ ফয়সালা দিবেন জান্নাতি না জাহান্নামী। এত কিছু কেন করবেন? এর একমাত্র কারণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া একত্র করাইয়া আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা কত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীদের মর্যাদা বোঝানোর জন্য হাসরের ময়দান আল্লাহ সাজাইবেন, এটা একমাত্র কারণ। নবীর সম্মান আল্লাহ তাআলা বোঝানোর জন্যই করবেন। তো দেখেন, হাসরের ময়দান কত ভয়াবহ পরিস্থিতি, সেটা বোঝার জন্য যদি আরেকখানা হাদিস শরীফ আপনাদের কাছে তুলে ধরি, তাহলে সহজেই বুঝবেন। আমরা তো সূর্যকে চিনি, সূর্য চতুর্থ আসমানে থাকে। কত নম্বর আসমানে সূর্য আছে? চতুর্থ আসমানে। বলেন না, কত নম্বর আসমানে? চতুর্থ আসমানে সূর্য। সূর্যের পিঠটা হলো দুনিয়ার দিকে, জমিনের দিকে। সূর্যের মুখটা হলো উপরের দিকে। সূর্যের নিচে, হাদিস শরীফের ভাষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যের নিচে মৌমাছির ছাকের মতো করে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বিশাল বড় সমুদ্র আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা এই মৌমাছির ছাকের মতো করে এটাকে লটকায় রাখছেন সূর্যের নিচে। বলুন না সুবহানাল্লাহ। সূর্যের নিচে বিশাল বড় সাগর আল্লাহ ঝুলায় রাখছেন। সূর্যের পিঠের তাপটা সরাসরি সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে এসে পড়ে। পানির মধ্যে যখন আলোটা পড়ে, তখন কি আলোটা কি ঠান্ডা হয় না গরম থাকে? ঠান্ডা হয়ে যায়। তো অনেকটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে সেটা আবার আসে আস্তে আস্তে তৃতীয় আসমানে। তৃতীয় আসমান ভেদ করে সেটা আসে দ্বিতীয় আসমানে সূর্যের তাপ। দ্বিতীয় আসমান ভেদ করে আবার আসে প্রথম আসমানের মধ্যে সূর্যের তাপ। আস্তে আস্তে প্রথম আসমান ভেদ করে সেটা আসে জমিনের মধ্যে। কোন একটা সময় দেখা যায় জমিনের মধ্যেও চলাচল করতে অনেক কষ্ট হয়। একদিনকে আমরা চিন্তা করে দেখেছি যে এই যে সূর্যের পিঠের তাপের পরিমাণ যদি এত বেশি হয়, চতুর্থ আসমানে সূর্য, তার নিচে আবার
বিশাল বড় সাগর সমুদ্র, সেখানে আলোর তাপটা ঠান্ডা হয়ে তৃতীয় আসমানে আসে, সেখান থেকে দ্বিতীয় আসমানে, তারপরে প্রথম আসমানে, তারপরে ভেদ করে জমিনে আসার পরেও দেখা যায় জমিনের মধ্যে চলাচল করতে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হাসরের ময়দানে সূর্য থাকবে এক বিগত উপরে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার একেবারে কাছাকাছি। আবার সূর্যের পিঠ নয়, মুখটা, সম্মুখটা থাকবে মানুষের দিকে। বলুন না সুবহানাল্লাহ। মানুষের দিকে থাকবে সূর্যের মুখ, সূর্যের পিঠ নয়, মুখ। দুনিয়ার মধ্যে কোন একটা সময়ে সূর্যের তাপের কারণে আমরা কষ্ট হওয়ার কারণে আমরা ছায়া তালাশ করি। ছায়ার মধ্যে একটু আরাম করার জন্য, বসার জন্য আমরা ছায়া খুঁজি, যে ছায়ার মধ্যে একটু আরাম করব। কারণ রৌদ্রের তাপ অনেক বেশি, কষ্ট হচ্ছে। আপনি আমার জন্য হাসরের ময়দানে যখন সূর্যটা এত কাছাকাছি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের মধ্যে বলছেন, 6532 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সূর্যের তাপ যখন মানুষের দিকে থাকবে, একেবারে কাছাকাছি মাথার উপর থেকে তাপ দিবে, তখন মানুষদের শরীর থেকে এবং জমিনটা থাকবে তামার জমিন। তামার জমিন, উপরে সূর্য, মধ্যখানে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে সূর্যের আলোর কারণে। এমনকি কোনো মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে জড়তে জড়তে কোনো মানুষের পানি হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত পানি, কারো হবে বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো পানি হবে মাথা পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা পরিস্থিতি হবে তখন। কেন হবে? কারো কম, কারো বেশি পানি। এটা যার যার গুনাহ অনুযায়ী মানুষদের পানির পরিমাণটা হবে। যার গুনাহ বেশি তার পানি হবে বেশি, যার গুনাহ কম তার হবে পানি কম। এমন একটা আল্লাহর কুদরতিভাবে এটা আল্লাহ তাআলা করবেন। আল্লাহর কুদরতিভাবে সবই আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ এরকমই করবেন। কোন মানুষের কাছে পানি থাকবে বেশি, কারো কাছে পানি থাকবে কম, কেউ পানির মধ্যে, এই গ্রামের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যে এরকম সেরকমই হবেন। তো দেখেন, চিন্তা করেন, এমন একটা অবস্থায় ছায়া দরকার আছে না নাই? এই সময়কে মানুষ ছায়া খুঁজবে না? ওই সময় ছায়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা সাজদার মধ্যে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। অন্যত্র বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তো দেখেন, 50 আলফা সানা। তো দেখেন, 50 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবে। কোথাও আছে 50,000 বছর মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন। তো 50,000 বছর দাঁড়ায় থাকবেন, সহস্র বছর মানুষ সেখানে দাঁড়ায় থাকবে। এমন একটা পরিস্থিতিতে মানুষের কি এত সূর্যের তাপ আর আলো, মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে মানুষ সাঁতার কাটতে থাকবে। এমন সময় কি মানুষের ছায়ার দরকার নাই? তখন মানুষগুলো ছায়ার জন্য তালাশ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সময়ে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একমাত্র আরশের ছায়া থাকবে, এছাড়া কোনো ছায়া নাই। এখন আরশের ছায়ার মধ্যে সবাই থাকার জন্য চেষ্টা করবেন, কিন্তু সবাইকে জায়গা দেওয়া হবে না। সবাইকে জায়গা দেওয়া হবে না। দুনিয়ার জমিনে তো মনে করেন শক্তি বেশি থাকলে ধাক্কা দিয়ে একজনকে ঠেকাইয়া একজনের সামনে গিয়ে আরেকজনের জায়গা দখল করতে পারে। সম্পদের বাহাদুরি থাকলে, সম্পদশালী ব্যক্তি হলে তার জন্য স্পেশাল একটা জায়গার ব্যবস্থা করে রাখা হয়। কিন্তু হাসরের ময়দানে কি রকম করা হবে? না, এরকম কোনো কিছুর ব্যবস্থা থাকবে না যে জোর করে কোনো জায়গায় দখল করে নিব, না, সম্ভব না। আপনার সম্পদ ছিল দুনিয়ার জমিনে, এই জন্য আপনি জায়গা দখল করে নেবেন না, আপনি পারবেন না। যদি মনে করেন যে না, আমার বংশের গৌরব আছে, আমার সৌন্দর্য বেশি, আমি অনেক দামি দামি মানুষ, আমি অনেক নাম করা মানুষ, আমার জন্য তো একটা সিট থাকবেই, না, সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 7 শ্রেণীর মানুষ ওই সময়ে আরশে আজিমের ছায়ার মধ্যে থাকতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, তারা থাকবে একমাত্র আমলের বরকতে, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে ওই জায়গায় জায়গা দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উম্মত,
এমন একটা ভয়াবহ অবস্থায় তুমি তো হাসরের ময়দানে, তুমি তো আরশের ছায়ার নিচে থাকতে চাইবা। উম্মত রে, আরশের ছায়ার নিচে থাকতে চাইলে তোমাকে 7টা কাজ করে যেতে হবে। 7টা কাজের কোন একটা কাজ যদি তুমি করে যেতে পারো, ও উম্মত, তোমার জন্য একটা জায়গা সেখানে বরাদ্দ থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার কাজটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান মোবারকে জানান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ নেতা। নেতা হতে পারে ঘর থেকে শুরু করে দেশের প্রধান পর্যন্ত যে কোনো ব্যক্তি। একটা ওয়ার্ডের মেম্বার, সেও নেতা। একজন চেয়ারম্যান মানুষ, সেও একটা ইউনিয়নের নেতা। ও দুনিয়ার মানুষ, একজন প্রধান শিক্ষক, সেও একটা প্রতিষ্ঠানের নেতা। একটা পরিবারের বাবা হোক, বড় ভাই হোক, সে একটা পরিবারের নেতা। একটা রাষ্ট্রের প্রধান যিনি, উনিও রাষ্ট্রের জন্য নেতা। একজন মানুষ যার যার কর্তৃত্ব যেখানে চলে, ওই জায়গার জন্য ওই লোকটা হলো নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেতাগুলি যদি যার যার হকগুলো আদায় করতে পারে, সুন্দর করে যদি সমাজের মধ্যে অনেক মানুষ আছে নিরীহ মানুষ, তারা যখন অত্যাচারিত হয়,